নমস্কার, অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পামিস্ট্রি নিয়ে এর আগে আমি বেশ কিছু কতক ভিডিও বানিয়েছিলাম। তার মধ্যে আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম হাতে কেমন ধরনের রেখা বা কেমন চিহ্ন থাকলে মানুষ ধনবান হয়ে থাকে। তো আজকে একটা ভিডিও করতে চলেছি যেখানে আমি দেখাবো হাতের রেখা দিয়ে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা কোন জগতে আপনার কেরিয়ার গড়ে তুলবেন, কী ধরনের জব আপনি করবেন, কী ধরনের জব করলে সেই জব দিয়ে আপনার অর্থ উপার্জন হবে। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। তো হাতে প্রধানত তিনটি কিন্তু প্রধান রেখা হয়: হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা। তো যে ব্যক্তির হাতে হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা তিনটি রেখায় সুস্পষ্টভাবে অঙ্কিত থাকে এবং আয়ুরেখার শেষে এই জায়গাটায় একটা ত্রিকোণ চিহ্ন হয়, তাহলে সেই জাতক সর্বকর্মে নিপুণ হয়ে থাকে। মানে যে কোনো ধরনের রুটি রোজগার করে সে খেতে পারবে, যে কোনো ধরনের আয় ইনকাম করে সে কিন্তু অর্থ উপার্জন করতে পারবে। যে কোনো কাজে গেলে সে সেখানে সফলভাবে কাজ করতে পারবে। নেক্সট দেখুন, যদি কারুর নিম্নমঙ্গলের ক্ষেত্রে একটি সুস্পষ্ট ত্রিকোণ চিহ্ন অঙ্কিত থাকে, তাহলে সে যুদ্ধকর্মে অর্থাৎ সেনা, মিলিটারি বিভাগ, বিএসএফ বিভাগ, এই ধরনের ডিফেন্স ফিল্ডে কিন্তু জব পেতে পারে এবং সেই বিভাগে ইনকাম করে সে তার অর্থ উপার্জন কিন্তু গড়ে তুলতে পারে। যদি কারো চন্দ্রস্থান থেকে বুধের স্থান পর্যন্ত একটি ধনু সদৃশ রেখা পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু সে গুহ্যবিদ্যায় পারদর্শী হয়। এরকম ধরনের গুহ্যবিদ্যায় সে পারদর্শী হবে এবং কম বেশি সেই গুহ্যবিদ্যা তার জীবনে অ্যাপ্লাই করে কিন্তু অর্থ উপার্জন করতে পারদর্শী হবে বা সক্ষম হবে। ঠিক আছে? ব্যবসা, বিজনেস ফিল্ডে কারা কেরিয়ার গড়ে তুলতে পারে? শিরোরেখা থেকে যদি কোনো শাখা রেখা বুধের স্থান পর্যন্ত যায়, ঠিক আছে? এই যে শিরোরেখা থেকে একটি শাখা যদি বুধের স্থান পর্যন্ত যায়, তাহলে কিন্তু বিজনেস ফিল্ডেই সে তার কেরিয়ার গড়ে তুলতে পারে। সে স্বাবলম্বী হয় এবং সে ভালো ধন উপার্জন, অর্থ উপার্জন এই ফিল্ডে থেকে করতে পারে। আপনারা মিলিয়ে দেখুন আপনাদের হাতে কেমন রেখা আছে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানান। আচ্ছা, অনেকের হাতে না ভাগ্যরেখাটা থাকে, অনেকের হাতে থাকে না। কারোর হাতে ছোট হয়, কারোর হাতে বড় হয়। ভাগ্যরেখা কারোর ক্ষেত্রে মণিবন্ধ থেকে ওঠে, কারোর ক্ষেত্রে শিরোরেখা থেকে ওঠে। যদি কারুর শিরোরেখা থেকে ভাগ্যরেখা উদিত হয়, তাহলে কিন্তু সে বৃদ্ধ বয়সে গিয়ে একদম জীবনের শেষ ভাগে গিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবে। ঠিক আছে? ভাগ্যরেখা সাধারণত এরকম ছোট ভাগ্যরেখা না, এরকমই ইন্ডিকেট করে। মোটামুটি মণিবন্ধ থেকে এরকম জায়গা থেকে যদি ভাগ্যরেখা উত্থিত হয়, তাহলে সে কিন্তু জীবনে কিছু করতে পারে অল্প বয়স। না হলে কিন্তু ভালো অর্থ উপার্জন পসিবল হয় না অল্প বয়সে। কোনো জাতকের হাতে যদি সুস্পষ্ট রবি রেখা অঙ্কিত থাকে, রবি রেখা রবির স্থানে পরিলক্ষিত হয়, ২ হাতেই থাকতে হবে, ঠিক আছে? এরকম ধরনের রেখা। তাহলে সে মোটামুটি তার কাছে বিভিন্ন রকম ভালো কর্মের সুযোগ আসবে এবং সে উত্তম কর্ম করে অর্থ উপার্জন করতে সক্ষম হবে। আচ্ছা, ডাক্তার হয় কারা? যাদের এই বুধের স্থান না উচ্চ থাকে, এইটা হলো বুধের স্থান। এই বুধের স্থান উঁচু হতে হবে, পুষ্ট হতে হবে এবং বুধের স্থানে ৩টি সরল রেখা পরিলক্ষিত হতে হবে। কেমন? যদি বুধের স্থানে এরকম ধরনের ২-৩টি সরল রেখা পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু সে ভালো চিকিৎসক হতে পারে। চিকিৎসা শাস্ত্র অর্থাৎ ডাক্তারি তার প্রফেশন হবে, সে ভালো ডাক্তার হতে পারে। এই তো গেল ডাক্তার। সরকারি চাকরি কারা পায়? যাদের বৃহস্পতি স্থান উঁচু হয়ে থাকে। এইটা হলো বৃহস্পতি স্থান। এই বৃহস্পতি স্থানটা যাদের উঁচু বা পুষ্ট হয়, তাদের কিন্তু সরকারি চাকরির সুযোগ থাকে। তো সেক্ষেত্রে কি হবে? বৃহস্পতি স্থান উচ্চ হতে হবে এবং বৃহস্পতি স্থানে আয়ুরেখা থেকে একটি রেখা বৃহস্পতি স্থানে পৌঁছাতে হবে। তাহলে কিন্তু সে মোটামুটি জীবনে সরকারি চাকরির একটা সুযোগ সে পাবে এবং সরকারি বিভাগেই সে তার কেরিয়ার গড়ে তুলবে এবং চাকরি করে সে অর্থ উপার্জন করবে। তো আমি মোটামুটি এই ৭ থেকে ৮টি রেখা কেমন ধরনের হলে সে কেমন ফিল্ডে জব পেতে পারে, কেমন ধরনের লাইফে সে কেরিয়ার গড়ে তুলতে পারে, এই নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে একটু লাইক করে দেবেন ও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমি চেষ্টা করব এরকম বিভিন্ন ধরনের টপিক নিয়ে পামিস্ট্রির ওপর ভিডিও নিয়ে আসতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।